একেবারে তরতাজা খবর আজকেই ভোরবেলায় ইসরায়েলি যে বিমান বাহিনী তারা মিসাইল অ্যাটাক করে ওই যে ইরানের যে মিসাইল কমান্ডার অর্থাৎ মিসাইল মারার যে অপারেশন তার কমান্ডার তাকে একেবারে কী করে ফেলছে, হত্যা করে ফেলছে এবং তার বাড়িতেই, এবং সেই সাথে তার পরিবার সহ সবাইকেই হত্যা করছে ওয়ান আফটার অ্যানাদার। এই যে ইরানের যে শীর্ষ পর্যায়ের কমান্ডার নেতা এদেরকে মেরে কেটে সাফা করে দিচ্ছে। এমনকি যে আয়াতুল্লাহ আলী খামেনির যে ছেলে মুস্তফা খামেনি তাকেও নাকি ভয়ঙ্কর রকম আঘাত করা হয়েছে, অলরেডি একটা পা নাকি বাদ দেওয়া হয়েছে, কোমাতে আছে, যে কারণে তার সরাসরি কোনো বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। তার পক্ষ হয়ে লিখিত বিবৃতি পাঠ করছে, অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ঘটনা আসলে সত্য। তো এখন কি হয়েছে যে ইসরায়েলি এয়ার স্ট্রাইক এলিমিনেটস IRGC মিসাইল কমান্ডার অ্যান্ড দ্য ফ্যামিলি ইন ওয়েস্টার্ন ইরান। পশ্চিম ইরানে সেখানে এই যে মিসাইল কমান্ডার IRGCর এবং তার ফ্যামিলি শুদ্ধ তাদেরকে এলিমিনেট অর্থাৎ নিশ্চিহ্ন করা হয়েছে। Early this morning at 5:30 local time, the Israeli Air Force struck a residential building in Ivan County, Ilam province, killing an IRGC Aerospace Force ballistic missile battalion commander along with his entire family. ব্যাটালিয়ন কমান্ডার তার মানে পুরো দেশের যে প্রধান IRGCর অর্থাৎ মিসাইল অ্যাটাকের জন্য মিসাইল মিশনের সে না, ওই একটা প্রভিন্সিয়াল লিডার মনে হচ্ছে। এবং দুঃখের বিষয় হলো যে তার সাথে সাথে তার পরিবার শুদ্ধ সবাই মারা গেছে। দ্য টার্গেটেড কমান্ডার হ্যাড জাস্ট রিটার্নড হোম ফ্রম হিজ বেজ when the precision strike hit, অর্থাৎ তার দায়িত্ব পালন টালন করে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাসাতে আসছিল বিশ্রাম নিতে, এবং ঠিক সেই সময় ইসরায়েল কী করছে, তার বাড়িতে এয়ার স্ট্রাইক করছে এবং তাতে করে সবাই কিন্তু মারা গেছে। এখন কথা হচ্ছে যে এইভাবে মেরে ফেলে তো কোনো লাভ নাই। ইরানের এরা তো ওই যে আগে একদিন একটা ভিডিও বানাইছিলাম না, যে এরা হয় হাইড্রা বংশজাত অথবা ওই রক্তবীজের মতো বংশজাত, তাই না? এদেরকে যত মারা হবে ততই নতুন নতুন কমান্ডার নেতা কিন্তু উঠে চলে আসবে। এটাই কিন্তু ইরানের একটা বিশাল বিষয়, অর্থাৎ অনেক আগ থেকেই তারা প্ল্যান করে রাখছে যে যদি কোনো যুদ্ধ হয় তাহলে সর্বপ্রথম টার্গেট হবে এই শীর্ষ পর্যায়ের যে নেতা আছে বা কমান্ডার আছে, সেনাপতি আছে, জেনারেল আছে তারা। এবং এই মতো অবস্থায় কারা সাথে সাথে তাদের পজিশনগুলো পূর্ণ করবে এই বিষয়ে কিন্তু আগে থাকতে ওয়ার্কআউট করা ছিল, এবং যে কারণেই কিন্তু বস্তুত এদের কিন্তু কমান্ডে যে ভেঙে পড়ছে তা কিন্তু দেখা যাচ্ছে না। এবং এটা কিন্তু বিস্ময়কর, তাই না? যেভাবে ইরানের ওপরে এই যে ইসরায়েল এবং আমেরিকা অ্যাটাক করে তাদের একে শীর্ষ পর্যায়ের প্রায় 60 থেকে 70% নেতা, জেনারেল, IRGC কমান্ডার সবাইকে একেবারে এলিমিনেট করে দিল, নিশ্চিহ্ন করে দিল। এইগুলো দিয়ে আমেরিকা এবং ইসরায়েল ভাবছিল যে তাহলে অতঃপর ইরান বোধহয় একেবারে খুব দ্রুত তড়িঘড়ি করে হয়তো আত্মসমর্পণ করবে, কিন্তু বিষয়টা তা হয় নাই। আত্মসমর্পণ করা তো দূরের কথা, উল্টে বরং মনে হচ্ছে যে এই IRGCর লোকজন এবং কমান্ডার আরও বেশি অগ্নিগর্ভ হয়ে প্রতিশোধের নেশায় একেবারে উন্মত্তভাবে রকেট ছুটছে, মিসাইল ছুটছে। আমরা কিন্তু এটাই বাস্তবে দেখতে পাচ্ছি। ইরানের মধ্য থেকে বেসিক্যালি যুদ্ধ যারা করছে একেবারে ডেডিকেশন সহকারে উইথ দ্য স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি, কারা? IRGCর যে সমস্ত স্থানীয় কমান্ডার বা সৈনিক আছে তারাই। এখন স্থলভাগে তো যুদ্ধ করতে পারছে না, যুদ্ধ তো হচ্ছে খালি আকাশ পথে, তাই না? ইরান মিসাইল ছুটছে একের পর এক, তাদের টার্গেট হলো ওই যে গালফ কান্ট্রিগুলোর যে সমস্ত জায়গায় আমেরিকান ঘাঁটি আছে সেইগুলা, আর হলো ইসরায়েল, তাই তো এইগুলা। আর ইসরায়েল আমেরিকা কী করছে, মুক্ত বিহঙ্গের মতো তাদের বিমানগুলো ইরানের মধ্যে উড়িয়ে এনে একেবারে টার্গেট প্র্যাকটিস করে সেখানে হামলা চালাচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা কিন্তু কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছে না, তার কারণ
ইরানে তো এখন এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছু নাই, এমনকি তাদের কোনো বিমানও অক্ষত নাই যেগুলো আকাশে উড়ে ওই সমস্ত বিমানকে চ্যালেঞ্জ করবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আমেরিকা এবং ইসরায়েলি বিমান বাহিনী এটা তো পৃথিবীর সবচাইতে বেশি দুর্ধর্ষ বিমান বাহিনী। আমেরিকা যেমন, তার থেকে কিন্তু ইসরায়েলি বিমান বাহিনী কম যায় না, এরাও কিন্তু মারাত্মক দুর্ধর্ষ। এবং বস্তুত ইসরায়েলের ওই পদাতিক বাহিনী অথবা নৌবাহিনীর থেকে এই বিমান বাহিনী কিন্তু সবচাইতে বেশি দুর্ধর্ষ। এইটা গত কয়েক যুগ ধরে এটা প্রমাণ করে আসছে এবং এখনও পর্যন্ত তারা কিন্তু এই বিমান বাহিনীকে সবচাইতে বেশি কাজে লাগায়। কারণ তাদের দেশটা হলো ছোট, দেশটা যেহেতু ছোট সেই হেতু তারা মনে করে যে এই আশেপাশের যত শত্রু দেশগুলো আছে তাদের ওপরে আগ বাড়িয়ে আক্রমণ করে তাদের দুর্বল করতে গেলে ওখানে পদাতিক বাহিনী অথবা নৌবাহিনী না, বরং বিমান বাহিনী এবং অন্যান্য যে মানে বিমান বাহিনী সংশ্লিষ্ট যে ওয়েপন্স আছে, যেমন রকেট, মিসাইল এইগুলা বা স্মার্ট বম, এই ব্যাপারে তাদের অনেক বেশি অ্যাডভান্স হতে হবে এবং বাস্তবে কিন্তু হয়েছেও তাই। এ পর্যন্ত এই ইসরায়েলি বিমান বাহিনীর যে দক্ষতার পরিচয় দিয়েছে সেটা কিন্তু নজরে পড়ার মতো, যদিও মুমিন মুসলমানদের কাছে হয়তো নজরে পড়বে না, বাট নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কিন্তু এটাই বোঝা যায় যে এই এই বিমান বাহিনীর যে দক্ষতা এটা আসলে ঈর্ষণীয় দক্ষতা। যদি আমরা শুধুমাত্র একটা অ্যাটাকের কথা চিন্তা করি, যে অ্যাটাক দিয়ে এই যে আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পারিষদবর্গ সহ হত্যা করছিল, চিন্তা করে দেখেন যে মিনিমাম 500 থেকে 600 কিলোমিটার দূর থেকে তারা কিন্তু F-15 বিমানের থেকে তারা ওই যে মিসাইল ছুটছিল, কি ব্লু স্প্যারো অর্থাৎ নীল চড়ুই পাখি নামক মিসাইল তারা ছুটছিল। এবং এই মিসাইলের ইয়েটা কি, ক্যারিকেচার কি, এইটা সরাসরি এসে কিন্তু ওই যে বিল্ডিংয়ের মধ্যে মিটিং করছিল তারা ওখানে আঘাত হানে না, এটা কিন্তু ওই F-15 বিমান থেকে বের হয়ে সোজা মহাশূন্যে চলে গেছে। মহাশূন্যে গিয়ে বায়ুমণ্ডল ভেদ করে আরও উপরের দিকে উঠে গিয়ে তারপরে খানিক দূর গিয়ে এইবার ওই আয়াতুল্লাহ আলী খামেনি যে বিল্ডিংয়ে মিটিং করছিল একেবারে ওইটাকে টার্গেট করে সোজা নিচে এসে পড়ছে। একেবারে প্রেসিশন স্ট্রাইক, এক চুল এদিক ওদিক যায় নাই। তো এই স্ট্রাইকটা করছিল তো ইসরায়েল মানে বিমান বাহিনী, এটা কিন্তু আমেরিকা করে নাই। তো অন্তত ওই অ্যাটাকের ভয়াবহতা এবং নিখুঁততা, অর্থাৎ তাদের যে প্রেসিশন গাইডের যে ক্ষমতা, এটা তো আসলে ঈর্ষণীয় পর্যায়ে। পৃথিবীর খুব কম দেশের বিমান বাহিনীর কিন্তু এত নিখুঁত আঘাত করার ক্ষমতা আছে। এমনকি খোদ রাশিয়ার যে বিমান বাহিনী আমরা দেখছি গত 60 বছর ধরে যে ইউক্রেনে লড়াই টড়াই করছে, তাদের বিমান বাহিনীরও এত নিখুঁতভাবে আঘাত আনার ক্ষমতা আছে বলে আমরা এখনও পর্যন্ত দেখি নাই। তো যাই হোক, ইরানের তো একের পর এক নেতা তারপরে সামরিক বাহিনীর কমান্ডারকে মেরে ফেলছে, কিন্তু তাতে কামটা কি? কারণ এদের তো ওই যে রক্তবীজের ঝাড় ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে। এখন এরা পণ করছে আমরা তো জীবন, আমাদের দেশ তো গেছে, অতএব আমরা আশেপাশের যত দেশ আছে তাদের সাথে নিয়েই আমরা মরবো, এই ধরনের একটা ডেসপারেট মনোভাব নিয়ে কিন্তু তারা যুদ্ধ করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।